একটা গাছও নেই। কি একটা খারাপ যে লাগে। এই পাশটাতে যখন আসা পড়তো, বিশেষ করে আমার পেছনে হচ্ছে ওয়াজখালী বাজার। ওয়াজখালী বাজারে ঠিক যেভাবে গাছ দেখা যাচ্ছে, এই পাশটাও একইভাবে গাছ ছিল। কিন্তু এই রাস্তা প্রশস্ত করার কারণে সবগুলো গাছ কাটা হয়েছে, যার জন্য এখন ধাউ ধাউ করে মরুভূমির মতো লাগছে। একটা অক্সিজেনের অভাব অনুভূতি করছি সত্যিকার অর্থে। একটা ভালো বাতাসের, যেটাকে বলে ফ্রেশ এয়ার, এই ফ্রেশ এয়ারের খুব একটা অভাব অনুভূতি মনে হচ্ছে। কারণ এই পাশটাতে যেভাবে গাছ ছিল, শহরের ভিতর ঢুকার পর পরেই খুব সুন্দরভাবে শরীরটা শীতল হয়ে যেত। আফসোস, আমাদের বেঁচে থাকার জন্য আমাদেরই আবার সবকিছু ধ্বংস করতে হয়। এটি পৃথিবীর খেলা। আমাদের বেঁচে থাকার জন্য আমাদেরই সবকিছু ধ্বংস করতে হয়। এখন আমার যে একটা দাবি, বিশেষ করে যারা এই রাস্তার কাজে নেমেছেন, এই কাজটাকে, এই বিলটাকে পাশ করেছেন, ওনাদের প্রতি একটা দাবি, কিংবা বর্তমান সরকার যারা আছেন ওনাদের কাছে সরাসরি আমার দাবি, যে গাছগুলা কাটা হয়েছে তার পরিবর্তে আরো 10 গুণ বেশি গাছ আশপাশে লাগিয়ে দেওয়া হোক। নেই পরিষ্কার বাতাস, নেই শীতল হাওয়া, চারপাশ শুধু ধাউ ধাউ করছে। নেই আমাদের সুনামগঞ্জের সেই ইতিহাস এবং ঐতিহ্যর পুরাতন গাছগুলি। সবই কেটে ফেলা হয়েছে শুধু আমাদের জন্য, আমাদের ভালোর জন্যই আমরা এই গাছগুলা কেটেছি। শুধু আমাদের ভালোর জন্য না, আমাদের ধ্বংসের জন্যে। তো এখন আমাদের করণীয় কি? করণীয় হলো, যা আমরা কেটেছি তার চেয়েও 5 গুণ বেশি লাগাতে হবে। আগে এই শহরে ঢুকার সময়, সুনামগঞ্জ শহরে যখন ঢুকা হতো, মানে শহরের ভিতরে যখন প্রবেশ করা হতো, তখন এমনভাবে একটি শীতল হাওয়া আমাদের গায়ে এসে পড়তো, একটি ভালো একটি অক্সিজেন আমাদের, আমরা গ্রহণ করতে পারতাম। কিন্তু বর্তমানে এই গাছগুলা কাটার কারণে এই অক্সিজেন, এই শীতল হাওয়া আর নেই। আমার মনে হচ্ছে চারপাশ শুধু ধাউ ধাউ করে মরুভূমির মতো জ্বলতেছে। তো আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি, যে সরকারের যত খাস জায়গা আছে, রাস্তাঘাট, প্রতিটি জায়গায় প্রচুর পরিমাণে গাছ লাগায়, বিশেষ করে আমাদের সুনামগঞ্জে।